আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে ব্রেকের উপরে আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন এখন এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো কীভাবে বাক্যে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি বা ইংরেজিতে কথোপকথন করতে পারি তা জেনে নিই। ব্রেক রুলস লস, রুলস হতে পারে, লজ হতে পারে, আইন হতে পারে, প্রমিস হতে পারে মানে প্রতিজ্ঞা হতে পারে, এগ্রিমেন্ট চুক্তি হতে পারে, ওয়ার্ড হতে পারে মানে কারো কথা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, কথা না রাখা, আইন ভঙ্গ করা, এরকম আর কি। কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা এরকম অর্থ, মানে নিয়ম না মানা, আইন ভাঙা, প্রতিজ্ঞা ভঙ্গ করা বা চুক্তি ভঙ্গ করা, ভাঙা আর কি। ব্রেক ওয়ান্স জার্নি, কোথাও যাওয়ার পথে কোথাও স্থানে থামা। আচ্ছা, ব্রেক অল টাইস উইথ সামবডি হচ্ছে কারোর সাথে সকল সম্পর্ক ছেদ করা বা শেষ করা। ব্রেক ফ্রি ফ্রম, কোথাও বা কোনো বন্দি থেকে নিজেকে মুক্ত করা। ব্রেক আন্ডার কোশ্চেনিং, জিজ্ঞাসাবাদে আত্মবিশ্বাস ভেঙে যাওয়া। ব্রেক, কারো সুনাম ধ্বংস হওয়া এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। এই অর্থে এটা ব্যবহৃত হতে পারে। চলুন আমরা জেনে নিই কীভাবে তা বাক্যে বসতে পারে। প্রথম এক্সাম্পলটি হচ্ছে, তুমি তোমার কথা রাখোনি, মানে ইউ হ্যাভ ব্রোকেন ইয়োর ওয়ার্ড অথবা প্রমিস। তুমি তোমার কথা রাখতে পারি, তুমি তোমার কথা ভেঙেছো বা তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো। তুমি চুক্তি ভঙ্গ করেছো, ইউ হ্যাভ ব্রোকেন, কিন্তু পাস্ট পার্টিসিপল হবেই কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউর এগ্রিমেন্ট, এই চুক্তি ইংরেজি হচ্ছে এগ্রিমেন্ট, ভঙ্গ করেছো। অফিসের নিয়ম ভেঙো না, ডু নট ব্রেক দ্য অফিস রুলস। ডু নট ব্রেক দ্য অফিস রুলস, অফিসের রুল নিয়ম ভেঙো না। এখন আসি 2 নাম্বারটাতে, ব্রেক ওয়ান্স জার্নি, কোথাও যাওয়ার পথে থামা। সেটা 4 নাম্বার। আমরা খুলনা যাওয়ার পথে ভাঙ্গায় নেমেছিলাম। এই ভাঙ্গা হচ্ছে পদ্মা সেতু পার হয়ে এমন একটি জায়গা। আচ্ছা, ও এখানে ভাঙ্গাই হবে, VANGA। ভাঙ্গা হচ্ছে একটা জায়গা, যে পদ্মা ব্রিজ পার হয়ে যে ভাঙ্গায় থেমেছিলাম খুলনা যাওয়ার পথে। তাহলে উই ব্রেকের পাস্ট টেন্স হবে ব্রোক আওয়ার জার্নি, আমরা নেমেছিলাম বা থেমেছিলাম ইন ভাঙ্গা, VANGA, ভাঙ্গা নামে একটা জায়গায় আমরা থেমেছিলাম কি অন দ্য ওয়ে টু খুলনা, খুলনা যাওয়ার পথে আমরা ভাঙ্গায় জার্নি ব্রেক দিয়েছিলাম। ঝগড়াটে মেরি তার প্রেমিকের সাথে সকল সম্পর্ক ছেদ করলো, ব্রেক অল টাইস উইথ সামবডি। দ্য কোয়ারেলসাম গার্ল, ঝগড়াটে মেয়েটির ইংরেজি হচ্ছে কোয়ারেলসাম গার্ল, হ্যাজ ব্রোকেন ভার্ব 3, ভেঙেছে কি অল টাইস, ব্রোকেন অল টাইস উইথ হার বয়ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের সাথে সকল সম্পর্ক ছেদ করেছে। আচ্ছা, 6 নাম্বারটি হচ্ছে, অসহায় মেয়েগুলো অবশেষে অপহরণকারীদের বন্দি দশা থেকে নিজেদেরকে মুক্ত করেছে। তো ব্রেক ফ্রি থেকে ফ্রম হচ্ছে কোথাও বা কারো বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করা। দ্য হেল্পলেস, অসহায় মেয়েগুলো, দ্য হেল্পলেস গার্ল ম্যানেজ মানে সক্ষম হয়েছে, ম্যানেজড হয়েছে টু ব্রেক ফ্রি, নিজেদেরকে মুক্ত করতে পেরেছে, টু ব্রেক ফ্রি ফ্রম দ্য অ্যাবডাক্টরস অ্যাট লাস্ট। অ্যাবডাক্টরস অর্থ হচ্ছে এই অপহরণকারীদের ইংরেজি হচ্ছে অ্যাবডাক্টরস। এই অ্যাবডাক্টরস হচ্ছে অপহরণকারী, অ্যাট লাস্ট নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছে। আচ্ছা, এখন আসি ব্রেক আন্ডার কোশ্চেনিং, জিজ্ঞাসাবাদকালে মানে আত্মবিশ্বাস ভেঙে যাওয়া, মানে অবশেষে সব কিছু বলে ফেলা। আচ্ছা, 7 নম্বর এক্সাম্পলে আসি। 2 সন্দেহভাজন আসামি জিজ্ঞাসাবাদকালে ভেঙে পড়ে, মানে সব কিছু বলে ফেলে এবং সব কিছু স্বীকার করেছে। 2 জন সন্দেহভাজন আসামি, 2 সাসপেক্টেড, সন্দেহভাজন ইংরেজি সাসপেক্টেড ক্রিমিনালস, আসামি, ব্রোক ভেঙে পড়ে, আত্মবিশ্বাস ভেঙে পড়ে, ব্রোক আন্ডার কোশ্চেনিং, জিজ্ঞাসাবাদের সময় তারা ভেঙে পড়ে, অ্যান্ড কনফেসড টু এভরিথিং, সব কিছু স্বীকার করে তারা, যে তারা যে যে কাজগুলো করেছে, যে অপরাধগুলো করেছে বা সংগঠিত করেছিল বা করেছে, সেই সব কিছু তারা জিজ্ঞাসাবাদের সময় বলে ফেলে। আচ্ছা, মেয়েটির বাসা থেকে পালিয়ে যাওয়ার খবরটি তার বাবার সুনাম ও আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে, সুনাম আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে, ব্রেক, কারো সুনাম ধ্বংস হওয়া বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। আচ্ছা দেখি,
মেয়েটির, আবারও পড়ছি, মেয়েটির বাসা থেকে পালিয়ে যাওয়ার খবরটি তার বাবার সুনাম ধ্বংস করেছে ও আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে তার। দ্য নিউজ অফ ইলোপিং, ইলোপ অর্থ হচ্ছে ELOPE, এটা হচ্ছে একটা ভার্ব, হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া কারোর সাথে। আচ্ছা, দ্য নিউজ অফ ইলোপিং অফ দ্য গার্ল, মানে মেয়েটির পালিয়ে যাওয়ার খবরটি, একটি ছেলের সাথে পালিয়ে যাওয়ার খবরটি, হ্যাজ ব্রোকেন হিজ ফাদার, তার বাবার আত্মবিশ্বাসটাকে নষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে এবং তার সুনামটা নষ্ট করে ফেলেছে। হ্যাজ ব্রোকেন হিজ ফাদার, তার বাবাকে একেবারে ভেঙে ফেলেছে। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে এবং এই লেসনের কন্টেন্টগুলো ভালো লেগে থাকবে, মানে আমি এক্সাম্পলগুলো ভালো লেগে থাকবে। মনে রাখবেন, আপনারা যাহা কিছুই শিখেন না কেন, আপনারা যদি কথোপকথন অথবা লেখার ক্ষেত্রে যদি এই জিনিসগুলো প্রয়োগ করার চেষ্টা না করেন, আপনারা কুইক লার্নিং বা শর্ট লার্নিংয়ে কোনোভাবেই কোনো দিন ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি এত সহজ না, আবার এত কঠিনও না। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে দ্রুত আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা বেশি করে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।